তখন আমরা ছিলাম তো মাতবরি কবে থেকে শুরু হলো, নেতাগিরি কবে থেকে শুরু হলো, দাদাগিরি কবে থেকে শুরু হলো? একদিন তো শুরু হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? এই দাদাগিরি থাকবে, এই বড়লোকি থাকবে, অর্থ সম্পদ, জায়গা জমি, ক্ষমতা থাকবে না। যদি নাই থাকে তাহলে আজকে বোঝার চেষ্টা করতে হবে, বুঝলে কপালটা ভালো। এই মাস রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা কুরাইশ বংশে মা আমিনার ঘরে তাশরীফ আনেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1455 বছর আগে সারা দুনিয়ার আকাশ আলোকিত করে আমাদের জন্য, দো জাহানের জন্য, বিশ্ব মানবতার জন্য, কুল কায়নাতের জন্য, সারা সৃষ্টি জগতে রাসূল আর রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জাতি, ধর্ম, বর্ণ, সৃষ্টি জগৎ যা আছে আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রাসূলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে কাউকে সিজদা দেওয়া যায় না, প্রশংসা করা যায়। প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলা, ইবাদত আল্লাহ তাআলা। তো সম্মান ও ইজ্জতের দিক থেকে আল্লাহর পরে যার মর্যাদা রয়েছে তিনি তার নবী রাহমাতে দো জাহান সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নবী, সকল সৃষ্টির নবী। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদউস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়াল খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সূরা আম্বিয়া অনেক নবীদের কথা এই সূরায় রয়েছে, আলাদা আলাদা পাঠ। তার মধ্যে আমাদের নবীজিও আছে। আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নামে একটি সূরাই আছে, সূরা মুহাম্মদ। সূরার নাম মুহাম্মদ। নবীকে আল্লাহ তাআলা এত সম্মানের ইজ্জত দিয়েছেন, সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার নবীজিকে কোথাও নাম ধরে রাখেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 4 জায়গায় নবীজির নাম আছে। কয় জায়গা? সবগুলো জায়গায় এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আল-ফাতহের আয়াত 29 নম্বর আয়াত, শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। নাম ধরে রাখছেন না, মুহাম্মদ
আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদিন এমন হবে যে আকাশ তোমরা দেখো, যে আকাশের কথা শুনেছো, যে আকাশের কথা জেনেছো, ওই আকাশ তোমরা যেভাবে প্রয়োজনীয় কাগজপত্র, দলিলপত্র, বইয়ের পাতা এটা যেমন ভাঁজ করে রাখো, প্রয়োজনে আবার বের করবে, ওইরকম আমি আকাশগুলোকে একসাথে আমার হাতের মুঠোয় ভাঁজ করে ফেলবো। আকাশ থরে থরে, স্তরে স্তরে মহান রব এভাবে সাজিয়েছে। সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ভাঁজ করে ফেলবে, সবগুলো আকাশ ভাঁজ করে ফেলবে, তার মানে গুটিয়ে ফেলবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ আর জমিন নয়, শুধু সৃষ্টিতে যা আছে, স্রষ্টাবাদে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব লয় হয়ে যাবে। প্রলয়নকারী এমন একটি সময় আসবে, সেই দিনকে কিয়ামত বলা হয়, সেই দিনকে শেষ দিবস বলা হয়। সেই দিন সব লয় হয়ে যাবে, শুধু থাকবে মহান সত্তা আল্লাহ। সুবহানাল্লাহ। কে থাকবে? আকাশ ভাঁজ করে ফেলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ ভাঁজ করে ফেলা হবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, এইভাবে একদিন ছিল না, ওইভাবে আকাশ একদিন থাকবে না। যেভাবে প্রথমবার সৃষ্টি করার আগে ছিল ওইভাবেই নিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াদানা আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ওয়াদা পালন করা আমার উপরে বর্তায়, এ ওয়াদা আমার, আল্লাহর দায়িত্ব, কর্তব্য এটা। আমি আমার কর্তব্য হিসাবে আমি আমার জন্য নির্ধারণ করে নিলাম। আকাশ যেভাবে বানিয়েছিলাম ওইভাবে আবার গুটিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। খালাকাস সামাওয়াতি সাবা, খালাকাস সামাওয়াতি সাবা, সাবাওয়াস সামাওয়াতি। আল্লাহ তাআলা বলছেন এই আকাশ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার আকাশকে তৈরি করেছি 7 তবক করে, প্রত্যেক আকাশের জন্য আলাদা আলাদা নির্দেশ রয়েছে। এই কালার থাকবে, নষ্ট হবে না, এই মজবুত থাকবে, নষ্ট হবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে, ভেঙে যাবে না, এতদিন থাকবে, আমার হুকুম যতদিন না হয় ততক্ষণ পর্যন্ত নড়চড় করবে না। আল্লাহ সে ক্ষমতা কার? আপনি যাকে রব মেনে নিয়েছেন তিনি সেই আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা, আপনার ইসলাম যাকে চিনা তিনি সেই রব, তিনি সেই আল্লাহ। দেবতার সাথে পরিচয় করায় না, গাছের সাথে পরিচয় করায় না, আগুনের সাথে পরিচয় করায় না, বরং তিনি পরিচয় করান তার নিজের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার দায়িত্ব, এটা আমারই কাজ। ইন্না কুন্না ফাইলিন, এটা আমি করব, এটা আমার কাজ, তোমাদের এই কাজগুলো আমি করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা
عبادي الصالحون 4 নম্বর আয়াত বললাম, 5 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এতক্ষণ বললাম 4, এখন বলছি 5। সূরার নাম আম্বিয়া। সূরার নাম নবী হতো যদি একজনের নবী, একজনের বিষয় এই সূরায় থাকতো। বহুজনের কথা আছে, তাই আল্লাহ তাআলা সূরার নাম দিয়েছেন আম্বিয়া। আম্বিয়া মানে বহু বছর, নবী বহু বছর আম্বিয়া। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এর কথা রয়েছে, তার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে একথাই বলেছেন, এটাই বুঝাতে চান। ওয়ালাকাদ কাতাবনা, যেদিন আকাশ বানিয়েছি কে বানিয়েছেন? যেদিন পৃথিবী বানিয়েছেন কে বানিয়েছেন? তখন আমরা ছিলাম। তো মাতবরি কবে থেকে শুরু হলো? নেতাগিরি কবে থেকে শুরু হলো? দাদাগিরি কবে থেকে শুরু হলো? একদিন তো শুরু হয়েছে, নাকি হয় নাই? হয়েছে না? এই দাদাগিরি থাকবে? এই বড়লোকি থাকবে? অর্থ সম্পদ, জায়গা জমি, ক্ষমতা থাকবে না। যদি নাই থাকে তাহলে আজকে বোঝার চেষ্টা করতে হবে। বুঝলে কপালটা ভালো, বুঝলে ভাগ্যটা ভালো, আর না বুঝলে থাকে নই কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই আয়াত আরো একবার তেলাওয়াত করেছি, আবার তেলাওয়াত করলাম। মন চায় 1000 বার তেলাওয়াত, আর বয়ান না করে শুধু তেলাওয়াতই করি। এরপরের আয়াত এমন মন চায় ওই আয়াতেই তেলাওয়াত করি পুরো সময়। তারপরের আয়াত এমন মন চায় সেই আয়াতেই তেলাওয়াত করি পুরো সময়। কিন্তু তেলাওয়াতেই যদি করি বুঝবেন না, সবাই তো বুঝবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা, আমি প্রথম দিনেই লিখে দিয়েছি। কে লিখে দিয়েছে? আল্লাহ বলছেন কাতাবনা, আমি লিখে দিয়েছি। ফিস জাবুরি, জবুর কিতাব। এই কিতাবে জবুর কিতাব আল্লাহ জবুরে লিখে দিয়েছেন, ইনজিলে লিখে দিয়েছেন। কোরআনে আছে না নাই? কোরআনে আছে কিভাবে বুঝলেন? এই যে আছে। কোরআনে নাই, আছে কিভাবে বুঝলেন? এই যে আছে, আছে বলেই তো পড়তেছে, আছে বলেই তো শুনতেছে, আছে বলেই তো জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রাব্বুল আলামিন বলছেন, আমি জবুরে লিখে দিয়েছি, কিতাব সমূহে লিখে দিয়েছি। এই দুনিয়া আন্নাল আরদা, এই দুনিয়ার ইয়ারিসুহা, দায়িত্বশীল হবে, রাজা হবে, খলিফা হবে, শাসক হবে, পরিচালক হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, নেতা হবে কেবলমাত্র আমার সালিহিন বান্দারা। কারা হবে? কারা হবে বলুন? সালিহিন বান্দা, ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, আমার আবাজাবা বান্দা যতই থাকুক না কেন, ওরা সব আমার বান্দা, কিন্তু দায়িত্ব থাকবে সালিহিন বান্দারা। দুষ্টরা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দান্দাবাজ থাকবে না, কোরআন হাদিস বিরোধীরা থাকবে না, বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, মদখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, বেপরোয়া লোক থাকবে না, কেবলমাত্র নেক বান্দারাই থাকবে। কে বলেছে? বয়ান তো ভালোই বুঝছেন। আকাশ বানিয়েছেন আল্লাহ,
জমিন বানিয়েছেন আল্লাহ, আবার সব গুটিয়ে নেবেন, এগুলো সব ভালো বলছে, কিন্তু শেষে এসে বুঝতে অসুবিধা যে নেক বান্দারা বাংলাদেশ শাসন করবে, এটা কি করে হয়? তাহলে নেক বান্দা কারা? নির্বাচন আসলে টুপি মাথায় দিলে তো নেক বান্দা হয়, ঠিক না? হয় হয় না। নির্বাচন আসলে টুপি মাথায় দিলে এতে নেক বান্দা হয় না। আল্লাহর ঈশ্বরিয়া মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। সামেনা বলতে হবে, বলুন সামেনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার শেষ আয়াত। হুজুর যখন তেলাওয়াত করে তখন তো লোকমা দেন না, কেন দেন না? আপনার মন মতো হয়েছে। হুজুর বলতেছেন আল্লাহর আয়াত, এভাবেই বলতেছেন সামেনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার শেষ আয়াত। 286টি আয়াত আছে, তার মধ্যে সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, বলো তুমি কোরআনের প্রতি যদি ঈমান থাকে, বলো তুমি শুনলাম, মওত পর্যন্ত সময়ের জন্য মেনে নিলাম, এতদিন মানি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমিন। কেরানীগঞ্জ থেকে নিয়ে আসি নাই কিতাব আপনাদের মসজিদে। সূরা আল আম্বিয়া আয়াত 104 আল্লাহ তাআলা বলছেন, আমি লিখে দিয়েছি আমার সবগুলো কিতাব। বলুন, সবগুলো কিতাব আগে আসছে না কোরআন আগে আসছে? সবগুলো কিতাব আগে আসছে, কোরআন আসছে পরে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি সবগুলো কিতাবে লিখে দিয়েছি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার নেক বান্দারা শাসক হবে, নেক বান্দারা পরিচালক হবে, নেক বান্দারা রাহবার হবে, নেক বান্দার ড্রাইভার হলে চাকরিটা নিরাপদ থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চান এইভাবে, আপনারা চান ভিন্ন ভাবে। তাহলে কি আল্লাহর মতে চলা হলো? আল্লাহ যেভাবে চান ওইভাবে চললে আল্লাহর মতে চলা হয়, ঠিক কিনা? আমি দেখতে চাই আল্লাহ তাআলার মতে কারা কারা চলতে চান, একটু দেখতে চাই। আল্লাহ কবুল করে। খাওয়ার আগে মিষ্টি না খেয়ে একটু লবণ মুখে দেওয়া সুন্নাত। কোথা থেকে আসছে আমি তা জানি না। আবার খাওয়ার পরে একটা ডেকসি ধরেন, বাটি ধরেন, পেয়ালা ধরেন, মিষ্টি তোর আয়োজন করি না, একটু চিনি অন্তত মুখে দেন, সুন্নাত। কিভাবে এই সুন্নাত আমল শুরু হয়েছে তাও আমি জানি না। এই সুন্নাত আমরা পালন করব, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এটাও তো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রাসূল মার খেয়েছেন। মিষ্টি যেমন খেয়েছেন, কাফেরদের হাতে অত্যাচারিত হয়েছে, হন নাই? এটা কি মার খাওয়া বলে না? রাসূল মিষ্টি যেমন খেয়েছেন, এই সুন্নাত আপনার মজা লাগে। রাসূল মার খেয়েছে, কোন আয়াত বলতে গিয়ে, কোন বিধান বলতে গিয়ে, কোন বিধান কায়েম করতে গিয়ে মার খেয়েছেন, সেই সুন্নাত মানবে কারা? যার হুকুমে নামাজ আদায় করব, যার হুকুমে রোজা রাখবো, যার হুকুমে হজ আদায় করব, যার হুকুমে যাকাত দিব, যার হুকুমে পর্দা করব, যার হুকুমে সালাম দিব, যার দেখানো পথ ও পন্থায় আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, তার হুকুমেই সেক্রেটারিয়েট চলবে, তার হুকুমেই সংসদ চলবে, তার হুকুমেই সচিবালয় চলবে, তার হুকুমেই মন্ত্রণালয় চলবে, তার হুকুমে ব্যবসা বাণিজ্য চলবে, ব্যাংক, জীবন বীমা আর অস্থায়ী বীমা সবগুলো তার হুকুমেই চলবে। তিনি হলেন আল্লাহ। সকল ক্ষেত্রে হুকুম মানব কার?
হুকুম মানবো কার? আনারই একটা লোক এসে যদি বলে যে ভাই আমাকে নিয়োগ দিলে আমি আপনার গাড়ি যথাযথভাবে পরিচালনা করব। আপনি তাকায় দেখতেছেন এর একটা হাত নাই, কি বলেন তাকে ড্রাইভার নিয়োগ দিবেন? 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 বলেন না আমি এক হাতেই অভ্যস্ত, আমি পারি। তুমি কি বলতেছো? আমার তো মনে হয় না। তাকায় দেখলেন তার পাওয়ারওয়ালা চশমা আছে। কি ব্যাপার, তোমার চোখে কম দেখো? চশমাটা যদি হারিয়ে যায়, চশমাটা যদি পড়ে যায়, কোনোভাবে ভেঙে যায়, তাহলে তুমি ড্রাইভিং কিভাবে করবা? স্যার আমি আন্দাজ অনেক কিছু করতে পারি। আন্দাজে কি ড্রাইভিং করা যায়? যায়? যায় না। বলো শুনে শুনে করবো। শুনে শুনে তুমি কিভাবে করবা? পাকা একজন ড্রাইভার তাহলে আবার নিয়োগ দিতে হয়, তুমি হবে হেল্পার, সে হবে ড্রাইভার, ঠিক না? শুনে শুনে যদি হয় তুমি হবে হেল্পার আর সে হবে ড্রাইভার। তার মানে আল্লাহর এই জমিনকে পরিচালনার জন্য কোন আনারি লোক যদি দেওয়া হয়, জাতির কর্ণধার, জাতির নেতা করে আনারি লোক যদি দেওয়া হয়, এই 55,000 বর্গ মাইলে বিশাল এই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দায় ভরা, মুসলমানদের মুমিনদের দেশ, আল্লাহর কোরআনের দেশ, এই দেশ যদি আনারি লোকের হাতে দেওয়া হয়, সে যদি বলে শুনে শুনে চালাবো, তাহলে ড্রাইভার তো সে না, সে তো হেল্পার হবে। ড্রাইভার হবে আল্লাহর কোরআন হাদিস যারা জানে, ঠিক কিনা? অতএব আগেই পাকা ড্রাইভার দেখে, 2জন 3জন না দেখে পাকা ড্রাইভার দেখে। যার যেখানে কাজ থাকে ওই জায়গায়, গোরস্থানের দেখাশোনার যার দায়িত্ব তাকে গোরস্থানে দেন, এতে মুফতি সাহেব লাগবে না। মসজিদের যার দায়িত্ব পাবে তাকে আপনি ভালো কেরাত কারি আলেম দেখে দেন, এতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না, ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার যেখানে দরকার ওইখানে একজন কারি সাহেব দেওয়ার প্রয়োজন নাই, বরং ডাক্তারি পেশায় যিনি অভিজ্ঞ তাকে ওইখানে নিয়োগ দেন। যে যেখানে আছেন, যে যেখানে আসেন, প্রয়োজনে পাল্টান পদ পদবী। আল্লাহর এই দেশ ও দুনিয়া সারা জাহানে মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। মুসলমান কিভাবে বিচার করে, মুসলমান কিভাবে চুরি করে, মুসলমান কিভাবে বেপরদায় থাকে, মুসলমান আবার কিভাবে আল্লাহর কোরআনের শরিয়া আইন অমান্য করে, তার আবার কিভাবে সম্মানের ইজ্জত অক্ষুণ্ণ থাকে। এটা লজ্জার বিষয়। ফতোয়া সবাই দিবে না, ফতোয়া দিবে যে ফতোয়া জানে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি, আমার যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবেই, এবং আমার জিকিরের পরে যেই কথা আছে, আমার ইবাদতের পরে যেই কথা লেখা আছে, তা হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দারা সব সময় খলিফা হবে, ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ওয়ারিস হবে কথাটা বললাম না, আমি বলি না, আল্লাহ বলছেন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ নিজে বলছেন ওয়ারিস হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারিসুহা, ওয়ারিস হবেন। ওয়ারিস কিভাবে হয়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালামকে বানাবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনের খলিফা বানাবো আমি আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামের পরে ধীরে ধীরে খেলাফত চলে আসলে, ধীরে ধীরে এই খেলাফত চলতে চলতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। মাঝখানে যারাই কারাকারি করে আল্লাহর বিধান সারা দেশ ও দুনিয়া সমাজ ও নেতৃত্ব দিয়েছে, তারা শুধুমাত্র ছিনতাইকারীর মতো কাজ করেছে। আল্লাহর নেক বান্দাদেরকে চালাতে না দিয়ে দুষ্ট লোকেরা চালালে ওটা আল্লাহর পছন্দের বান্দা না, পছন্দের বান্দা না। আপনারা সজাগ থাকেন, আপনারা সচেতন থাকেন, একটু বুঝার চেষ্টা করেন। মসজিদের ইমামতি, নামাজ পড়াবেন, এটা ইবাদত। ইমাম নেওয়া হয় যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য?
সব দিক থেকে না, দুই একটা দিক দেখলেই হয়, সব দিক থেকে দেখার চেষ্টা করা হয়। তাহলে দেশটা চালাবে এটা যদি ইবাদত হয়, দেশটা চালাবে এটা যদি ইবাদত হয়, আল্লাহর কসম করে বলছি কোরআন হাদিসে অযুক্ত লোকদেরকে দিয়ে চালালে আপনার গুনাহ হবে। এ বড় ইমাম, ইমাম আজম, সবচেয়ে বড় ইমাম, যিনি রাষ্ট্র চালান, ওই ইমাম মসজিদের ইমামতি করবে, ওই ইমাম সচিবালয় ইমামতি করবে, ওই ইমাম রাষ্ট্রের ইমামতি করবে, ওই ইমাম সকলের ইমামতি করবে, ওই ইমাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আসো আরশের নিচে ছায়া তোমার জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজি বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একটা লোক হলো, এক শ্রেণীর লোক হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়ের বিধান কোরআন না জানলে কিভাবে সে ন্যায়পরায়ণ হবে? ন্যায়ের বিধান ইসলাম যদি তার কাছে না জানা থাকে, নাকি হেল্পার হবে ড্রাইভার আর একজন লাগবে, হেল্পার হয়ে ড্রাইভার আর একজন লাগবে না, এটা করা যাবে না। বরং সরাসরি আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য, আল্লাহর দিন জানে, আল্লাহর দিন বুঝে, আল্লাহকে মানে, আল্লাহকে জানে, আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলার পথে আমাদেরকে চালাতে চায়, এইরকম লোকদেরকে সবসময় আপনারা সাথে থাকবেন, সহযোগিতা করবেন, সবসময় তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিল আবিদিন। এ হলো 5 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরার নাম আম্বিয়া। আল্লাহ তাআলা বলছেন, এই যে আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমি না, আল্লাহ বলছেন ইন্না হাযা, নিশ্চয়ই এই যে বক্তব্য, হাযা লাবালাগাল লিকাওমিল আবিদিন, আমি আমার নেক বান্দাদের, আমার বান্দাদের কাছে পৌঁছাতে, এখানে নেক বান্দা বলা হয়নি, বলছেন আমি আমার বান্দাদের কাছে পৌঁছাতে চাই। আপনাদের কাছে কি পৌঁছছে এই বয়ান? পৌঁছছে? আল্লাহু আকবার। আল্লাহ যা চাইছেন তাই, যা চাইছেন তাই। শুনেন, সূরা লাহাবে একটি আয়াত এরকম আছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আছে না? এটা 4 নম্বর আয়াত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটা হলো 5 নম্বর শেষ আয়াত। নাকি এরপরে আছে? এরপরে আছে না? আল্লাহ তাআলা বলছেন আবুল আহাব তো ধ্বংস হবে। কি হবে? আচ্ছা, আবুল আহাব ধ্বংস হবে, আবুল আহাবের স্ত্রী ধ্বংস হবে। কেন? আবুল আহাব আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, কটূক্তি করেছে, গালাগালি করেছে, ইটপাটকেল মেরেছে, ঢিল ছুঁড়েছে, ধুলাবালু মেরেছে, ময়লা আবর্জনা নবীজির বাড়িতে পড়েছে। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরের ঘটনা মক্কায়। এরকম দুষ্ট আলেমদের বিরুদ্ধে আছে না নাই? আছে না নাই? আলেমদেরকে মৌলবাদ বলে, ধরে ধরে কিছু লোক নিয়া, এই লোকগুলো এক জায়গায় নিয়ে বলেন তোমরা রাজাকার। আপত্তি নাই, বরে বলবেন না, পাইকারি বলবেন না, তা যদি ইসলামের বিপক্ষে হয় আপনার ইসলামের 12টা বাজবে, ঠিক কিনা? তা যদি ইসলামের বিপক্ষে হয়, কোরআনের বিপক্ষে হয়, ভালো মানুষের বিপক্ষে হয়, আপনার ঈমান এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হবে, আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ হয়ে যাবে। শুধু শুধুই নিজেকে নষ্ট করিয়েন না। আবুল আহাব নবীজিকে কষ্ট দিয়েছে, ময়লা আবর্জনা নবীজির বাড়িতে ছুঁড়েছে, মেরেছে, নবীকে কষ্ট দিয়েছে। উম্মে জামিল নামে এক মহিলা, সে আবুল আহাবের স্ত্রী।
মাথায় ঝুরি নিয়াম রাস্তায় রাস্তায় ঘুরেছে, পাহাড়ের অলিতে গলিতে ঘুরেছে, কোথায় কাঁটাওয়ালা গাছ পাওয়া যায়, পাবলা কাঁটা পাওয়া যায়, বিষাক্ত কাঁটা পাওয়া যায়, কাঁটাওয়ালা গাছ টোকায় টোকায় মাথায় ঝুরি বেঁধে, আটি বেঁধে, কোথা বেঁধে এরপরে বাড়িতে নিয়ে এসেছে। কাঁটা ওইভাবে যেভাবে পিটলে, যেভাবে রাস্তায় পুঁতে রাখলে আল্লাহ নবী কষ্ট পায়, ওইভাবে কাঁটাগুলো রাস্তায় পুঁতে পুঁতে ফেলে ফেলে রাখতো। নাউজুবিল্লাহ। কেন রাখতো? আবুল আহাব তার স্বামী, আবুল আহাব চায় না নবীজির রাজনীতি চালু হোক, আবুল আহাব চায় না কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, আবুল আহাব যেমন চায় না স্ত্রীকে বুঝাতে সক্ষম হয়েছে, স্ত্রীও তার দলে ভুক্ত হয়েছে। সে পীর সাহেব আর সে হলো মহিলা মুরিদ, এই হলো সে উস্তাদ আর সে হলো শাগরিদ। আবুল আহাবের স্ত্রী সেই কথায় একমত হয়ে সেও কম করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, নানাভাবে ওর কৌশল করেছে, পারিবারিক গিয়ে নবীজির বিরুদ্ধে অপপ্রচার করেছে, নবীজির মান সম্মানের চুলে কথা বলেছে, শেষ পর্যন্ত কাটা ছড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই থামানো যায় না, কোনোভাবেই থামানো যায় না। ধীরে ধীরে মুসলমান সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। এই ঈর্ষান্বিত হয়ে, এই হিংসায় চলে পড়ে আর কি করবে? কতগুলো পাথর হাতে নিয়ে আবু লেহাবের স্ত্রী উম্মে জামিল কাবার দিকে রওনা করেছে। কোন দিকে? কাবার দিকে রওনা করেছে। কাবার কিনারায় পেলেই নবীর গায়ে পাথরগুলো ছুঁড়ে মারবে। আহা, সুযোগ পেলে আলেমদেরকে হেও করা হয়েছে, সুযোগ পেলেই খাটো করা হয়েছে, সুযোগ পেলেই গালমন্দ করা হয়েছে, সুযোগ পেলেই মাইকটা টেনে নেওয়া হয়েছে। হয় নাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আজকে নয়, যুগে যুগে এটা হয়েছে। জেনে রেখো ও মুমিনেরা, জেনে রেখো, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন পাথর হাতে নিয়ে কাবার চত্বরে হাজির, গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায়। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল হাতে পাথর। হুজুর বললেন, কেন আসতেছে জানো? বলো না, মনে হয় আপনাকে খুঁজে। আল্লাহ রাসূল বললেন, ও উম্মে জামিল। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, আমাকে খুঁজে, যেহেতু আমার এখন আর যাওয়ার জায়গা নাই, এখন পেয়ে যাবে, কিন্তু আসুক, ও আমাকে চোখে দেখতে পাবে না। আল্লাহু আকবার। নবীজি তাৎক্ষণিকভাবে বলে উঠলেন, আবু বকর, উম্মে জামিল আসলে কি হবে? আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন সময় উম্মে জামিল হাজির। উম্মে জামিল এসে দেখার কথা, কিন্তু দেখে নাই। না দেখে বলছে, তোমার সাথী কোথায়? সাথী মানে নবীজি। তোমার বন্ধু কোথায়? বললো, কেন, কি হয়েছে বলো, আমার কাছে বলো। হযরত আবু বকর বুঝতে পেরেছে আল্লাহ রাসূল যা বলেছে, আল্লাহ রহমতের চাদর দিয়ে আমার নবীজিকে ঢেকে রাখা হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার একটাই মাত্র কারণ, তিনি বলেছেন এই কোরআন হবে দেশের সংবিধান। কি সংবিধান? এটার নাম কি? আমি আওয়ামী লীগ বলবো না, বিএনপি বলবো না, জাতীয় পার্টি বলবো না, চরমনাই বলবো না, সারসিনা বলবো না, তারশদ বলবো না, বারশদ বলবো না, তাবলীগ বলবো না, জামাত ইসলামী বলবো না। আমি বলবো, যারা ইমানের দাবিদার কোরআন হাতে নেন, বুঝলে মানে, না বুঝলে চোখ থাকে, খবরদার ইসলামের বিপক্ষে যায়েন না। উম্মে জামিল আল্লাহ রাসূলকে দেখতে পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উম্মে জামিল, তোমার কি হয়েছে বলো, ব্যথা কি, বেদনা কি? বলো, পাথর নিয়ে আসছিলাম, মাইলা দিব। কেন, কি হয়েছে? বললো, সে ভালো মানুষ না, সে আমাকে সে গালমন্দ করেছে, আমার বিরুদ্ধে গজব দিয়েছে, গজব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না,
আমার বন্ধু তোমাকে গালি দেয় নাই, মন্দ বলে নাই, তোমার বিরুদ্ধে বলে নাই, বললো আমার বিরুদ্ধে বলো নাই তুমি, কিন্তু এই কথা কে বলছো? আমরা তো সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই কথা তো মুহাম্মদ বলেছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি খুঁজে দেখো এটা আমার বন্ধু বলে না। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর বলো, বলো আবু বকর, এটা তো নবীজি বলছেন। না, তোমরা বুঝতে ভুল করেছো, এটা আমার নবীজি বলেন না, ওটা আল্লাহ বলেছে। ওটা আমার নবীজি বলেন নাই। কে বলেছে? ওটা আমার নবীজি বলেন নাই, ওটা নবীজির মুখে বক্তব্য নয়, এটা আমার আল্লাহর বক্তব্য। ওটা সূরা লাহাবের অংশ। অতএব জেনে রাখো, আমি সত্য কথা বলেছি, এটা হলো সূরা লাহাবের অংশটা আল্লাহ বলেছে। আমার বন্ধুরা, আমি এই কথা দিয়ে বোঝাতে চাই, আলেমরা, ইসলামী দলের লোকেরা যারা দেশে কোরআনের বিধান চায়, তারা নিজেদের কথা বলে না, বরং মার খেয়ে, সমালোচিত হয়ে, নির্যাতিত হয়ে, ফাঁসির কাছে ঝুলে হলেও, শেষ পর্যন্ত জীবন দিলে দিলে শেষ হলেও আল্লাহর কথা আপনার কাছে পৌঁছে দিতে চায়। আমার বন্ধুরা, আল্লাহর কথা পৌঁছাতে যারা আসে তাদেরকে মন্দ বলতে যায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিল আবিদিন। আমি আমার বান্দাদের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ বলুন। বক্তব্য পেয়েছেন? পেয়েছেন? কারা কারা পেয়েছেন হাত তুলেন। আল্লাহর আয়াত শুনছেন? শুনছেন? হাত নামান। এবার শুনেন, وما أرسلناك إلا رحمة للعالمين. 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 নবীজির কথা, আল্লাহর কথা, কার শানে কথা? নবীজির শানে কথা, নবীজির শানে কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যাকে শত্রু মনে করো, তোমরা যাকে তোমাদের বিরোধী মনে করো, তোমাদের বিরোধী শক্তি মনে করো, আমি সারা জাহানের জন্য আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছি। যার চোখে আমার রাসূল রহমত হবে না, গজব হবে, তার জন্য গজব অবধারিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে নবীজিকে আল্লাহ একটা নির্দেশ দিলেন। দেখেন কি নির্দেশ? কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে আল্লাহর ওহী আছে, আমার কাছে আল্লাহর ওহী আল্লাহ পাঠিয়েছেন, তোমাদের কাছে আল্লাহর ওহী না। নবীজি আপনি জানিয়ে দিন, আমার কাছে আল্লাহর ওহী এসেছে, তোমাদের কাছে ওহী আসেনি। ওহী আসেনি, অতএব তোমরা আমাকে মেনে চলো। কাকে মেনে চলতে হবে? রাসূলকে মেনে চলতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতে বলেছেন, ফাহাল আনতুম মুসলিমুন। এত বোঝাবার পরেও কি তোমরা মুসলমান হইবা না? আল্লাহ
আল্লাহ রাসূলকে যারা রাহমাতুল লিল আলামিন বলবে না, যারা মানবে না, তারা মুসলমান হয় নাই, তারা মুসলমান হয় নাই, তারা মুসলমান হয় নাই। আল্লাহ যেখানে রাসূল আছেন সেখানে, তার মানে আল্লাহ তাআলা যেখানে রব তিনি সেখানে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার বিধান যেখানে আনুগত্য হবে সেখানে আল্লাহ রাসূলের, আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আমার যারা আনুগত্য করবে, আমাকে যারা মেনে চলবে, তার আল্লাহকেই মেনে চলা হলো। আমার যারা বিরোধিতা করবে, তা আল্লাহকেই বিরোধিতা করবো। আল্লাহু আকবার। তাহলে একটা আয়াতের ব্যাখ্যা আগে থেকে পিছিয়ে থেকে দিলাম সংক্ষিপ্ত করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কামলি ওয়ালা কামলি ওয়ালা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কম্বল গায়ে দিয়ে থাকতেন। কি গায়ে দিয়ে? কম্বল গায়ে দিয়ে থাকতেন। কম্বল কম্বল গায়ে দেওয়ার মধ্যে এটা হলো প্রতীক নরম মেজাজের প্রতীক, একটু গরিবের প্রতীক, সাদা মাথা প্রতীক, জাক জমকের বিপক্ষে যেটা, জাক জমকের বিপরীত যেটা, আমি সেই ভাব নাই। কম্বল গায়ে দিয়ে থাকতেন। আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, হে কম্বলওয়ালা উঠুন রাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামলিওয়ালা, কম্বলওয়ালা, কম্বলওয়ালা, এই অর্থ জানতেন আপনারা? জানতেন? কামলিওয়ালা মানে কি? কম্বলওয়ালা, কম্বল গায়ে দেওয়া লোক। কে সে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাহমাতুল লিল আলামিন। কামলিওয়ালা, কামলিওয়ালা নবী, কামলিওয়ালা, নূরে ভুবন আলা, নূরে জগৎ আলা, নূরে ভুবন আলা নবী কামলিওয়ালা, নূরে জগৎ আলা নবী কামলিওয়ালা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেনে নিয়েছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া মা, বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কয় দলের লোক আছে? সাহস পাইলেন না? এক দলের লোক। কয় দলের লোক? এখানে কয় দলের লোক আছে? সব আল্লাহর দলের লোক, সব রাসূলের দলের লোক, সব কোরআনের দলের লোক, সব ইসলামী দলের লোক। এর হয়ে যাওয়ার সাহস যদি কারো বুকে পাঠায় থাকে, দাঁড়িয়ে বলতে পারো সব আল্লাহওয়ালা লোক, ঠিক কিনা? কারা আল্লাহর দলের লোক? লিল্লাহি হবে। আল্লাহ কবুল করে না। আপনি দূরে থাকেন, কাছে থাকেন, আপনার জন্য দোয়া করা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে কবরে রাখা হলো, আর রাসূলের তলেই রাখা হলো। মিল্লাত মানে দল, আল্লাহর নামে রাসূলের তলে রাখা হলো। আমি আপনার জন্য সাক্ষী দিব, সব মুমিনেরা সাক্ষী দিবে, আর হাজার বার বললেও মিথ্যা সাক্ষী হবে যদি আপনি আল্লাহর তলে না থাকেন, রাসূলের মতে না থাকেন। তুমি রহমতে আলম জানেতা সারা দুনিয়া, তুমি রহমতে আলম, তুমি রহমতে রহমতুল লিল আলামিন, তুমি রহমতে আলম, তুমি রহমতে আলম, তুমি রহমতে আলম জানেতা সারা দুনিয়া, তুমি রহমতে আলম। সে রহমত নিভে যাবে, সে রহমত নিভে যাবে,
রহমতে আলম জানতা সারা দুনিয়া তুমি রহমতে আলম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমিন বলুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল